মোদি চোর 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 মোদি চোর 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 মোদি চোর ভোট চোর মোদি চোর 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 মোদি চোর ভোট চোর মোদি চোর ভোট চোর মোদি চোর ভোট চোর মোদি চোর ভোট চোর गद्दी चोर ভোট চোর ভোট চোর गद्दी चोर গদি চোর গদি চোর वोट चोर अली गली में शूर है नरेंद्र मोदी चोर है अली गली में शूर है नरेंद्र मोदी चोर है अली गली में शूर है नरेंद्र मोदी चोर है भोट चोर नरेंद्र मोदी चोर है अली गली में शोर है नरेंद्र मोदी चोर है अली गली में शोर है नरेंद्र मोदी चोर है ये देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो ये देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो ये देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो ये अली गली में शोर है नरेंद्र मोदी चोर है ये अली गली में शोर है नरेंद्र मोदी चोर है ये देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो ये देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो এখন আপনারা সকলেই জানেন পুরো দেশে এবং পুরো রাজ্যতে এই যে ভারতীয় জনতা পার্টির নোংরা চেহারা, এই যে তাদের মুখের সামনে মুখোশ লাগানো, ভদ্র মানুষের মুখোশ লাগানো, সে মুখোশটাকে ছিনিয়ে নিয়েছে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি। রাহুল গান্ধীজি প্রুফ দিয়ে দিয়েছে কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে হাতে হাত জুড়িয়ে বিশাল পয়সার বিনিময় এক একটা ডাইরেক্টরকে কিনে তারা কিভাবে প্রহসনে এই ইলেকশনটাকে প্রহসনে পরিণত করেছে। আমরা দেখেছি একটা 10x10 ঘরের মধ্যে 200 ভোটারের নাম লেখা। আমার কথা 200 ভোটার একটা 10x10 ঘরে কিভাবে থাকতে পারে? আমরা দেখেছি কারোর বাবার নাম ABCDKLM লেখা, কার বাবার নাম ABCDKLM থাকে। আমরা দেখেছি কারোর বাড়ির অ্যাড্রেস 0 লেখা, কার বাড়ির অ্যাড্রেস 0 থাকে। এইসব জিনিস যখন রাহুল গান্ধী তুলে ধরেছে, তার 17 মিনিটের মধ্যে ইলেকশন কমিশন প্রত্যেকটা ওয়েবসাইটকে বন্ধ করে দিয়েছে। এর তীব্র বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং এই ভোট চুরির যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সকলে একসাথে রাস্তায় লড়াই করব। মানুষ কতটুকু সাড়া দিয়েছে আপনাদের এই? আপনারা কালকে দেখেছেন আমাদের রাজ্যস্তরীয় মিটিং ছিল, মানুষ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে আজকে এই ভোট চুরির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। কারণ ভোটটা যার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটাকে হরণ করছে ভারতীয় জনতা পার্টির মতন একটা চোর। এই চোরের বিরোধিতা করে শাসক দল বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো আবেদন নেই। শাসক দল বিজেপি এই বিষয়ে কোনো ধরনের তাদের মতামত প্রকাশ করছেন না। এর থেকে পরিষ্কার এই 65 লক্ষ ভোটার হলো যারা বিরোধী দলের সমর্থিত। বিরোধীরা আজকে এটা তুলে ধরছে, যাকে মৃত বলে দেখানো হচ্ছে। মৃত ভোটাররা পায়ে হেঁটে হয় রাহুল গান্ধীজির কাছে যাচ্ছে, নয়তো আমাদের মিছিলে এসে ওরা জীবিত হিসাবে সেখানে দৃষ্টান্ত তুলে ধরছেন। 22 লক্ষ মৃত ভোটার এই 4 মাসের মধ্যে যে তথ্য প্রকাশ করেছে, এটা শুধু একটা শাসক গোষ্ঠীকে সুযোগ করে দেওয়া। কারণ বিহারে এটা পরিষ্কার হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় ফিরতে পারছে না। বিজেপি নীতিশ কুমারকে ভর করে ক্ষমতায় ফেরার যে প্রচেষ্টা নিয়েছে, এই প্রচেষ্টা বিহারের মানুষ এরা নাকার করেছে। বিহারের মানুষ পরিবর্তন চাইছে। এই পরিবর্তন রোখার জন্য চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা সরকারে ফিরতে চাইছে। এটা আমরা রুখব।